আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম। পিঠা ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পিঠা। লাল লাল করে ভেজে নিব পিঠাগুলা। ফ্রোজেন করা ছিল, ফ্রিজ থেকে নামিয়ে পরে আমি ভেজে নিচ্ছি। পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। আর নাস্তা পিঠা ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল। গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মুরগিটা। ভেজে রান্না করব, উল্টে পাল্টে ভেজে নিব। মুরগিটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, গরম মশলা দিয়ে নিব। হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিলাম আদা বাটা। একটু পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মুরগিগুলা, দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি একটু পানি দিয়ে মুরগিটা কষিয়ে নিব, দিয়ে ঢেকে দিব। উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দেব। এটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম মুগ ডাল। দিয়ে মুরগি রান্না করতেছি, ওভাবে নেড়ে ছেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার একটু নেড়ে ছেড়ে দেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার একটু নাড়াচাড়া করে দিব। এটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছ ভাজবো, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম মাছ। এটা উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এতে দিয়ে দিলাম পেঁয়াজ। মাছটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা বাটা, দিয়ে দিলাম একটু পানি, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মশলাটা কষানো হয়ে গেছে। শালগম দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, দিয়ে দিলাম শালগম। কাঁচামরিচ দিয়ে দিছি, ভালোভাবে নেড়ে চেড়ে দিব। গুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু কষিয়ে নিব।
ঢাকনা দিয়ে ঢেকে দেব। উল্টে আবার একটু লড়াচাড়া করে দেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। উল্টে আবার একটু লড়াচাড়া করে দিব। এটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। নামিয়ে নিব তরকারিটা। এর মতো রান্নাটা এখানেই শেষ। কালকা নতুন একটা ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।